পড়ছেন? পড়ে কি বুঝছেন আমাকে একটু বলেন সবাই। ম্যাম, কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হবে সিম্পল অ্যারিথমেটিক অপারেশনের মধ্যে। আচ্ছা, দেখেন, সো এখানে কি বলা হয়েছে বেসিক্যালি, numerical computing is an approach for solving complex mathematical problems using only simple arithmetic operation। তার মানে নিউমেরিক্যাল কম্পিউটিং হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে আমরা কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সলভ করব শুধুমাত্র সিম্পল অ্যারিথমেটিক অপারেশন দিয়ে। সিম্পল অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ। ঠিক আছে, সো যোগ বিয়োগ গুণভাগ দিয়ে আমরা যে কোনো প্রবলেমকে সলভ করবো, সেটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কম্পিউটিং, যেখানে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেমকে আমরা সলভ করব যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে। দ্য অ্যাপ্রোচ ইনভলভস ফর্মুলেশন অফ ম্যাথমেটিক্যাল মডেলস দ্যাট ক্যান বি সলভ ইউজিং অ্যারিথমেটিক অপারেশন। এবং এটার মধ্যে যেটা হয়, আমরা একটা মডেল বানাই বা একটা সূত্র বা একটা ইকুয়েশন, ধরেন আমার এরকম টাইপের একটা ইকুয়েশন, এরকম একটা মডেল বা একটা ইকুয়েশন আমরা বানাই, এবং যে ইকুয়েশন দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করি, এবং যে ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র সিম্পল অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, আর কিছু নাই। ইট রিকোয়ার্স ডেভেলপমেন্ট, অ্যানালাইসিস এন্ড ইউজ অফ অ্যালগোরিদম। সো বেসিক্যালি যে কাজগুলো আমরা নিউমেরিক্যাল কম্পিউটিং দিয়ে করে থাকি, যেমন ফাইন্ডিং রুটস অফ দ্য ইকুয়েশন, যেমন ইকুয়েশনের রুট বের করা। ধরেন আমার কাছে একটা ইকুয়েশন আছে, এরকম টাইপের একটা ইকুয়েশন। সো এই ইকুয়েশনের রুট মানে কি? ইকুয়েশনের রুট মানে হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে আননোন ভেরিয়েবল যেগুলো আছে, সেই আননোন ভেরিয়েবলের ভ্যালু বের করাই হচ্ছে ইকুয়েশনের রুট বের করা। অথবা সলভিং সিস্টেম অফ লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন, সেম ইকুয়েশনের রুট বের করা মানেই হচ্ছে ইকুয়েশনের সলিউশন বের করা। ইন্টারপোলেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ম্যাট্রিক্স, এগুলো সব কাজই আমরা নিউমেরিক্যাল কম্পিউটিং দিয়ে করতে পারি। আমরা এক একটা করে ট্রাই করবো যতটুকু পর্যন্ত আগাইতে পারি। সো তাহলে বেসিক নিয়ম হচ্ছে, নিউমেরিক্যাল কম্পিউটিং মানে হলো কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, সেটাকে আমরা সিম্পল অ্যারিথমেটিক অপারেশন বা যোগ বিয়োগ ভাগ দিয়ে সলভ করবো, এটাই হচ্ছে নিউমেরিক্যাল কম্পিউটিং। এটার মধ্যে যেটা হয়, আমাদের একটা ম্যাথমেটিক্যাল মডেল থাকবে বা একটা সূত্র থাকবে বা একটা ইকুয়েশন থাকবে, যেটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগই থাকবে সেটার মধ্যে, এবং সেটা দিয়ে আমরা বিভিন্ন ইকুয়েশনের রুট বের করতে পারি বা সলিউশন বের করতে পারি। রুট বের করতে পারি বা সলিউশন বের করতে পারি, যাই বলি, সব কাজগুলোই আমরা করতে পারি হলো নর্মাল এই নিউমেরিক্যাল কম্পিউটিং দিয়ে। রুট বা সলিউশন যাই বের করা বলি, সেটা মানে হচ্ছে ইকুয়েশনের আননোন ভেরিয়েবলের ভ্যালু বের করা। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কথা বলবেন তো। ক্লিয়ার। আচ্ছা, ওকে। এখন আসে হচ্ছে নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা বেসিক্যালি আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। একটা হচ্ছে ডিসক্রিট ডেটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। সো ডিসক্রিট আর কন্টিনিউয়াস এই দুইটা বলতে আমাদের মাথায় দুইটা কনসেপ্ট আসা উচিত। একটা হচ্ছে ডিসক্রিট মানে হলো এরকম টাইপের, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে এরকম টাইপের চলমান, আর ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন। তো এখন ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা কোনটা কি, একটু দুইটা পড়ে আমাকে বোঝানোর চেষ্টা করেন তো, কোনটা কি, দুটার মধ্যে ডিফারেন্স বুঝছেন কিনা। এখানে সংজ্ঞা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, এবং দুইটা থেকে আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দুইটা কি ধরনের আলাদা জিনিস। একটু সবাই এটা পড়ে আমাকে একটু বলেন তো, খুবই সহজ, বুঝতে পারেন কিনা, সবাই একটু পড়েন।
ম্যাম, যেটা মেজার করে মানে পরিমাপ করে মেজার করে যেটা পাই এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। আর যেটা আমরা ক্যালকুলেট করে মানে ম্যাথ সলভ করে যেটা পাই এটা হচ্ছে ডিসক্রিট। গণনা করে যেটা পাই, আচ্ছা কাউন্টে বোঝা যেগুলা, এটা ডিসক্রিট। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কেউ? ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা কোনটা কি বলা হয়েছে? আর কেউ বলতে পারবেন? No. আচ্ছা, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই। ডিসক্রিট ডেটার মধ্যে দেখেন হলো ডেটা দ্যাট আর অবটেইনড বাই কাউন্টিং, মানে যেটা আমরা গুনতে পারি সেটাকে বলা হয় ডিসক্রিট ডেটা। যেমন ধরেন এই ক্লাসের মধ্যে কয়জন স্টুডেন্ট আছে আমি গুনতে পারতেছি, বা একটা বক্সের মধ্যে কয়টা আম আছে, বা এখানে কয়টা আপেল আছে, এই যে গুনতে পারতেছি এটাকে বলা হচ্ছে ডিসক্রিট ডেটা, যেটা আমরা গুনতে পারি বা কাউন্ট করতে পারি। আর কন্টিনিউয়াস ডেটা কোনটা? ডেটা দ্যাট আর অবটেইন থ্রু মেজারমেন্টস, যেটা আমরা মাপতে পারি। যেমন কি, যেমন হচ্ছে একটা গাড়ির স্পিড বা কারো ওজন, এটা হচ্ছে আমরা মাপতে পারতেছি। যেটা গুনতে পারি সেটা হচ্ছে ডিসক্রিট ডেটা, যেটা মাপতে পারি সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এখন ধরেন যেটা আমরা গুনতে পারি সেটা কি ভগ্নাংশ হইতে পারে? যেটা আমরা গুনতে পারি সেটা কি ভগ্নাংশ হইতে পারে? নো ম্যাম, পারে? ফ্র্যাকশন ফ্র্যাকশন হয় না কখনো। ফ্র্যাকশন হবে না, কারণ গুণে তো আমরা আসলে ফ্র্যাকশন বের করতে পারি না। সো যেটা গুনতে পারি সেটা ফ্র্যাকশন হয় না, যেটা মাপতে পারি সেটা ফ্র্যাকশন হয়। তার মানে হচ্ছে ডিসক্রিট ডেটা ভগ্নাংশ হবে না, কন্টিনিউয়াস ডেটা ভগ্নাংশ হতে পারে, নাও হইতে পারে, মানে হইতে পারে। সহজ হিসাব হচ্ছে এটা। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে আমাদের এরকম যে নিউমেরিক ডেটা, ডিফারেন্ট টাইপ অফ নিউমেরিক ডেটার বর্ণনা করেন, বা ডেসক্রাইব different types of numeric data, or differentiate between different types of numeric data। এটা হচ্ছে এক টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, নেক্সট যেটা হইতে পারে, নিউমেরিক্যাল কম্পিউটিং এর সবগুলোই হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। নিউমেরিক্যাল কম্পিউটিং এটা হচ্ছে 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে সংজ্ঞা। সেই ক্ষেত্রে সংজ্ঞা দিয়ে সাথে এক দু একটা এক্সাম্পল আমরা দিয়ে দিব। আর আমার কোর্স একটা ব্যাপার হচ্ছে যে মুখস্থ হুবহু লেখার দরকার নাই, যা আমরা এখান থেকে শিখলাম, এই যে যেটা আমি বাংলায় আপনাদেরকে বুঝাই দিলাম, এই জিনিসটা নিজের ভাষায় যদি ইংলিশে একটু লিখেন তাইলেই হবে। হুবহু যে লিখতে হবে নট নেসেসারি। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে, এখন আসি হচ্ছে প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং। এখন প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং, এখন এই কনসেপ্টটা আমরা যখন দেখতে যাব, এই কনসেপ্টটা আমাদের কাছে একটু এখন হয়তো বা একটু ক্লামজি লাগলেও লাগতে পারে। সামনে যখন আমরা ম্যাথ গুলা করবো বা মেথড গুলা দেখবো তখন হচ্ছে জিনিসটা সহজ লাগবে। ফার্স্টে আসি প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং। কেউ কি এখান থেকে আপনারা কেউ কি প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করছেন? প্রোগ্রামিং কন্টেস্টে কিভাবে কাজ হয়, কিভাবে কথা, মানে কিভাবে প্ল্যান করতে হয়, কিভাবে কাজ করতে হয়, কারো আইডিয়া আছে? আছে কারো? নো ম্যাম। না ম্যাম। আচ্ছা, তো প্রোগ্রামিং কন্টেস্টে যেটা হয়, প্রথমে ধরেন আপনাকে একটা প্রবলেম দেওয়া হইলো। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আমি প্রবলেমটা নিয়ে প্ল্যানিং করব। এই প্ল্যানিংটা অনেক সময় মানুষ ফ্লো চার্ট এঁকে করে, আবার অনেক সময় মানুষ অ্যালগোরিদম লিখে করে। প্ল্যানিং মানে হচ্ছে কিভাবে আমি এটা সলভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব? সি দিয়ে করব, নাকি জাভা দিয়ে করব, নাকি পাইথন দিয়ে করব, নাকি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করব? কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করব সেটা ফিক্স করলাম। এখন কিন্তু আমি মেইন কাজে যাই নাই। আমি প্রথমে প্ল্যান করলাম কিভাবে করে কাজ করব, দেন আমি প্ল্যান করবো হচ্ছে কি দিয়ে কাজ করব। 3 নাম্বারে গিয়ে এখন যে আমি কোডটাকে লিখবো, ইমপ্লিমেন্ট করব। এবং 4 নাম্বারে গিয়ে আমি কোডটাকে রান করে দেখবো আমি যা চাইছি সেটা পাইলাম কিনা। মানে আমি ধরেন চাইছি অ্যাভারেজ বের করতে, সো অ্যাভারেজটা বের হইলো কিনা, নাকি অন্য কিছু বের হয়ে গেল। সো বেসিক্যালি এই প্রসেসে আমরা যখন একটা প্রোগ্রামিং কন্টেস্টে প্রবলেম পাই সেটাকে কাজ করি।
নিউমেরিক কম্পিউটিং এর ক্ষেত্রে অনেকটা একই বলবো না, মানে একদমই একই না, অনেকটা একই রকম। ফার্স্ট কাজ কি? ফর্মুলেশন অফ আ ম্যাথমেটিক্যাল মডেল। 1 নম্বর স্টেপে আমি একটা ইকুয়েশন বা একটা সূত্রকে ডেভেলপ করব। সাপোজ আমি একটা সূত্র ডেভেলপ করলাম এরকম টাইপের, সাপোজ। আচ্ছা, 2 নম্বরে আমি কি করব? কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নিউমেরিক্যাল মেথড, মানে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোন কাজ হবে এরকম একটা প্রসেস বানাইলাম। যে ধরেন আমি একটা প্রসেস বানাইলাম যে 1 নম্বরে আমি এ কে ইনপুট নিব, 2 নম্বরে বি কে ইনপুট নিব, 3 নম্বরে এ আর বি কে যোগ করব, 4 নম্বরে এ আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ মানে যে সূত্রটাকে দিব, 5 নম্বরে হচ্ছে আমি আউটপুটটা দেখব। এই যে একটা প্রসেস বানাইলাম কোন কাজের পর কোন কাজ হবে, এটাই হচ্ছে 2 নাম্বার। 3 নম্বরে গিয়ে এখন যা আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। আর 4 নম্বরে হচ্ছে ভ্যালিডেশন, যে আমি যে চাইছি এক্স এর ভ্যালু বের করতে, তাহলে এক্স এর যে ভ্যালুটা আসলো সেই ভ্যালুটা কি ঠিক আছে, সেটা কি আমার ইকুয়েশনে বসলে ঠিক আছে, যেটা আসার কথা সেটা কি আসতেছে কিনা। এই ভ্যালিডেশনটা হচ্ছে আমার 4 নম্বর স্টেপ। বুঝতে পারছেন কি বলছি? ক্লিয়ার? সম্পূর্ণ ম্যাম করার প্রসেস কিভাবে মানে রুট বের আমাদের, করতে হয় এটা? হ্যাঁ, মানে এই প্রসেস আমি নিউমেরিক্যাল ম্যাথডের কাজটা কিভাবে করতেছি। প্রথমে একটা সূত্রকে নিচ্ছি, পরে একটা প্রসেসকে ডেভেলপ করতেছি কোনটার পর কোন কাজ হবে, দেন গিয়ে আমি ভ্যালু জিনিসটা কিনা এক্স এর ব্যবহার করতে বললাম, এক্স পাইছি, এটাই হচ্ছে প্রসেস অফ কম্পিউটিং। সো এখান থেকেও আসতে পারে 1 বা 2 মার্কসের কোয়েশ্চেন, সেক্ষেত্রে জাস্ট পয়েন্ট গুলো লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসি হচ্ছে আমরা নেক্সট দেখবো রুটস অফ নন লিনিয়ার ইকুয়েশন, মানে বক্ররেখার সমীকরণের সমাধান বের করা। রুট, রুট মানে হচ্ছে ধরেন ইকুয়েশনে আননোন ভেরিয়েবলের ভ্যালুটাই হচ্ছে রুট। নন লিনিয়ার মানে হচ্ছে বক্ররেখা, ইকুয়েশন মানে হচ্ছে সমাধান। সো বেসিক্যালি মিড পর্যন্ত আমরা এই বক্ররেখার সমীকরণের সমাধান বের করা নিয়ে কাজ করব, আর ফাইনালে হচ্ছে আমরা করবো হলো সরলরেখা বা লিনিয়ার সমীকরণের সমাধান বের করা। ঠিক আছে? আচ্ছা, এখন এটার শুরুতেই আমরা কিছু ইকুয়েশনের সাথে পরিচিত হব, ইকুয়েশন গুলা কিরকম, কিভাবে করে কাজ করে। এবং এই ইকুয়েশনের কাজ করার গুলার সময় আমাদের এখান থেকে কোয়েশ্চেন কিছুই না, জাস্ট আসতে পারে একটা ইকুয়েশন দিয়ে, যেটা কি টাইপের ইকুয়েশন লিখেন। সো ইকুয়েশন চিনতে পারলেই হইলো, আর কিছু লাগবে না। প্রথমেই আসবো হচ্ছে আমরা আমাদের বেসিক 2 ধরনের ইকুয়েশন, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। প্রথম বেসিক এই 2 ধরনের ইকুয়েশন নিয়ে আমি কাজ করব। ফার্স্টে আসি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, যেখানে যেমন 3টা ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে লিনিয়ার নন লিনিয়ার। আমি প্রথম এক্সাম্পলটা দেখি, এইটা একটা ইকুয়েশন। এবং নিয়মটা কি? নিয়মটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের প্রত্যেকটা টার্মে, কি বলছি কথাটা একটু খেয়াল করেন, লিনিয়ার ইকুয়েশনের প্রত্যেকটা টার্মে আননোন ভেরিয়েবলের পাওয়ার হবে 1, তাহলে সেটা লিনিয়ার। আর 1 বাদে অন্য কিছু হইলে সেটা হচ্ছে নন লিনিয়ার। এখন প্রত্যেকটা টার্ম মানে কি? প্রত্যেকটা টার্ম মানে হচ্ছে এই যে প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু, এগুলা দিয়ে আলাদা করা পোর্শন গুলো এক একটা টার্ম। যেমন এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম। সো এই যে এক একটা টার্ম, এই এক একটা টার্মের আননোন ভেরিয়েবলের পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় লিনিয়ার। আর 1 বাদে অন্য যে কোনো কিছু হইলে সেটা হচ্ছে নন লিনিয়ার। আচ্ছা, এখন আসি প্রথম টার্মে আসি। আননোন ভেরিয়েবল এক্স পাওয়ার কত? 1, তাহলে অ্যাকর্ডিং টু দিস এটা হচ্ছে লিনিয়ার। পরের টার্মে যাই, আননোন ভেরিয়েবল কি? এক্স পাওয়ার 1, তার মানে লিনিয়ার হওয়ার কথা। তারপরটাতে কোনো আননোন ভেরিয়েবল নাই, তার মানে নট অ্যাপ্লিকেবল। তারপরটাতে কোনো আননোন ভেরিয়েবল নাই, তার মানে নট অ্যাপ্লিকেবল। তার মানে এই ইকুয়েশনের মধ্যে আমার আননোন ভেরিয়েবল যাই আছে, যেই হিসাবে আছে, প্ল্যান করে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন। এখানে যদি একটাও নন লিনিয়ার হইতো তাহলে সেটা নন লিনিয়ারের সলিউশন হয়ে যেত। মানে আমি ধরুন জাস্ট এইটাও যদি নন লিনিয়ার পাইতাম তাহলে এটা নন লিনিয়ার সলিউশন ইকুয়েশন হয়ে যেত। ঠিক আছে? ক্লিয়ার? ম্যাম মানটা কিভাবে ধরে হিসাব করছেন? মানটা কিভাবে ধরছি মানে?
মানে কিভাবে লিনিয়ার হিসাব করলেন এই কি যে বলে না যে টার্ম, অন, এক্স এর পাওয়ার হিসাব এটা করতে হয় কিভাবে? পাওয়ার প্রত্যেকটা করতে টার্ম, যেমন প্রথম টার্ম, এই টার্মে আননোন ভেরিয়েবল কি এক্স, এক্স এর পাওয়ার কত, 1, তার মানে এই হিসাবে লিনিয়ার হওয়ার কথা। সেকেন্ডটাতে আবার দেখি আননোন ভেরিয়েবল কি এক্স, এটার পাওয়ার 1, তার মানে এটাও লিনিয়ার হওয়ার কথা। তারপরেরটাতে আননোন ভেরিয়েবল নাই, তার মানে নট অ্যাপ্লিকেবল। তারপরটা তো আননোন ভেরিয়েবল নাই, তার মানে নট অ্যাপ্লিকেবল। তাহলে এখানে শুধুই লিনিয়ার হিসাব আসতেছে, এই জন্য এটা আসলে বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশন। বুঝা গেছে? আননোন ভ্যারিয়েবল অন থাকতে হবে, অন ছাড়া অন্য যেটা থাকবে অন্য যে সেটা কোনো নন। কিছু থাকলে সেটা নন লিনিয়ার হয়ে যাবে, এক্স্যাক্টলি। সেম ভাবে আমি যদি তিন পাওয়ার নাম্বারটা যদি দেখি, 2 অথবা 3 থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই দেখি আমরা, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে আমার আচ্ছা, ইকুয়েশন, একটা টার্ম আননোন ভেরিয়েবল এক্স এবং সেটার পাওয়ার 1 বাদে অন্য কিছু, তার মানে এটা হচ্ছে নন লিনিয়ার। একটা নন লিনিয়ার পাইছি মানে বাকিগুলো আমার চেক না করলেও হবে, এটা নন লিনিয়ার ইকুয়েশন। জি ম্যাম, বুঝতে ঠিক আছে, পারছি। এখন জি ম্যাম। কোয়েশ্চেন হচ্ছে 2 নাম্বারটা কি হবে। 2x প্লাস 3xy-25, ওখানে ব্র্যাকেটে লেখা হচ্ছে নন লিনিয়ার। কিভাবে হইল এটা নন লিনিয়ার বলেন তো, কারো মাথায় কাজ করে কিনা? ম্যাম। ম্যাম, আননোন ভেরিয়েবল দুইটা এখানে, একটা এক্স একটা ওয়াই। একটা পাওয়ার ওয়ান অন করে দুইটা মিলিয়ে টু ধরা হয়েছে, এরকম কিছু। ভেরি গুড, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। প্রথমটা হিসাবে আননোন ভেরিয়েবলের পাওয়ার 1, তার মানে লিনিয়ার হওয়ার কথা। এটা তো নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, কারণ এটার মধ্যে আননোন ভেরিয়েবল নাই। এখন ঝামেলাটা বাঁধাইছে এই 2 নাম্বারটা, 3xy। আমি বারবার কি বলছি, একটা টার্মে, এই একটা টার্ম আননোন ভেরিয়েবলের পাওয়ার 1 হইতে হবে। এখন এখানে একটা আননোন ভেরিয়েবলের পাওয়ার 1, আরেকটা আননোন ভেরিয়েবলের পাওয়ার 1, বাট দ্যাটস নট মাই কনসার্ন এখানে আমার 2টা আননোন ভেরিয়েবল না 10টা আননোন ভেরিয়েবল। আমার কনসার্ন হচ্ছে ওই মোট টার্মটার মধ্যে আননোন ভেরিয়েবলের পাওয়ার কত। সো আমার এই পুরা টার্মের মধ্যে আননোন ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1 আর 1 মানে 2। সো দ্যাটস ওয়াই এখানে যেহেতু 2 আননোন ভেরিয়েবলের পাওয়ার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নন লিনিয়ার। বুঝা গেছে? তাহলে ম্যাম 3 নম্বরের ইকুয়েশন যেটা ম্যাম, হুম। এক্স 3 যদি না থাকে এই জায়গায় 3xy, এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্স এক্স আর ওয়াই যদি থাকে, হ্যাঁ হ্যাঁ ম্যাম, মাঝখানেরটা। এটা তো অলরেডি আপনার, এই যে এইটা হচ্ছে আপনার x⁻³ মানে এর পাওয়ার হচ্ছে 1 বাদে অন্য কিছু, তার মানে এইটা হিসাবেই তো এটা নন লিনিয়ার হয়ে যাচ্ছে, আমি কি বাকিগুলোতে আসতেছি না? মাঝখানেরটা একটু বুঝুন, মাঝখানেরটা আবার একটু বুঝুন। তাহলে এক্স ওয়াইটা মাঝখানেরটা, কিভাবে হিসাব করছে? জি আচ্ছা। ম্যাম, এক্স ওয়াইটা আচ্ছা, কিভাবে এক্স ওয়াই, হিসাব করছে? টা কিভাবে হিসাব করছে, আচ্ছা ওকে ফাইন। সো বেসিক্যালি যেটা করলাম, এখানে মাঝখানেটাতে 3xy। আমি বারবার কি বলছি, একটা টার্মে আননোন ভেরিয়েবলের পাওয়ার 1 বাদে যদি অন্য কিছু হয় তাহলে সেটা হচ্ছে নন লিনিয়ার। এখন ও এখানে আচ্ছা, আমি অন দেখি অন ই হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এটা 1, এটা 1, আমি বলছি আননোন ভেরিয়েবলের পাওয়ার। এখন এখানে আমার 2টা আননোন ভেরিয়েবল আছে, বাট দ্যাটস নট মাই কনসার্ন। তো বেসিক্যালি একটা যদি আমি আননোন ভেরিয়েবল বলে একটাকে ইউ ধরি, তাহলে ইউ এর একটা পাওয়ার মানে এক্স এটার জন্য 1, আরেকটা আননোন ভেরিয়েবল ওয়াই সেটার পাওয়ার 1। তার মানে বেসিক্যালি আননোন ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 2, কারণ 1 আর 1 দুইটা 2। সো এই জন্যই বেসিক্যালি এটা হয়ে গেছে আমাদের নন লিনিয়ার, কারণ আননোন ভেরিয়েবল জি ম্যাম, দুইটা হোক আর যে কয়টাই হোক, কনসেপ্ট। কিন্তু যেহেতু আননোন ভেরিয়েবলের পাওয়ার এই ফুল টার্মের মধ্যে 1 এর চেয়ে বেশি, এই জন্য এটা হয়ে গেছে নন লিনিয়ার। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। তো কোয়েশ্চেন এরকম আসতে পারে, এরকম ধরনের একটা ইকুয়েশন দিয়ে দিলাম, এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, এরকম টাইপের, আর কিছু না। আচ্ছা, এখন আসি নেক্সট, যে ইকুয়েশনকে আমরা আরো 3টা ভাগে ভাগ করতে পারি: অ্যালজেব্রিক, পলিনোমিয়াল, ট্রান্সেন্ডেন্টাল। এটা হচ্ছে আরো 3টা ধরন: অ্যালজেব্রিক ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল। এখান থেকেও এরকমই জিনিস আসতে পারে যে আমাদের কি টাইপের ইকুয়েশন দিয়ে বলবো এটা কি টাইপের ইকুয়েশন, এরকমই আসতে পারে। সো জাস্ট ইকুয়েশনটা কিরকম ধরনের হয় সেটা চিনলেই হইলো। যেমন অ্যালজেব্রিক ইকুয়েশন, অ্যালজেব্রিক হচ্ছে এই যে এতক্ষণ যে লিনিয়ার নন লিনিয়ার দেখলাম, এই ইকুয়েশন গুলাই হচ্ছে বেসিক্যালি আমার অ্যালজেব্রিক ইকুয়েশন। যত ধরনের লিনিয়ার নন লিনিয়ার ইকুয়েশন আছে সবগুলোকে আমরা বলি হলো অ্যালজেব্রিক ইকুয়েশন। ঠিক আছে, পলিনোমিয়াল ইকুয়েশনে আসি এখন। পলিনোমিয়াল ইকুয়েশন হচ্ছে আননোন ভেরিয়েবল হবে একটা, সেই আননোন ভেরিয়েবলের একটা পাওয়ার হবে, এবং এই যে আননোন ভেরিয়েবলের পাওয়ার
হইতে পারে আননোন ভেরিয়েবলের পাওয়ার। এই যে আননোন ভেরিয়েবলের যে পাওয়ার সেটাকে বলা হয় পলিনোমিয়ালের ডিগ্রি। সো আননোন ভেরিয়েবলের এই যে পাওয়ার, সেই পাওয়ারটা আমার কন্টিনিউয়াসলি কমবে। আননোন ভেরিয়েবলের পাওয়ারটা কন্টিনিউয়াসলি কমবে। এখন এটার সাথে কোনো সহগ থাকতে পারে, 1, এটা 2, ধরেন এটা 1 হইলো, এটা -1 হইলো, এটা 1 হইলো। তাহলে কি হইলো, 2x³ প্লাস x² মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন। বুঝতে পারছেন কি বলছি? পলিনোমিয়াল ম্যাম মানে এর মধ্যে হচ্ছে এর মধ্যে আননোন কোনো ভেরিয়েবল একটা হবে যদি একটা। জি, ম্যাম এর মধ্যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে, সাপোজ এক্স স্কোয়ারটা হ্যাঁ, থাকলো এই যে না, ভালো এটা কোয়েশ্চেন করছেন, ভেরি গুড, ভেরি গুড। আসতেছি আসতেছি আসতেছি, ভেরি গুড, খুবই ভালো একটা কোয়েশ্চেন করছেন। এই নেক্সট কোয়েশ্চেনই আমি আপনাদেরকে এই কোয়েশ্চেনটাই করতাম এখনই। ভেরি গুড। সো বেসিক্যালি তার মানে পলিনোমিয়াল মানে হচ্ছে আননোন ভেরিয়েবল হবে একটা, এবং আননোন ভেরিয়েবল একটা হাইয়েস্ট পাওয়ার থাকবে, যে পাওয়ারটা কন্টিনিউয়াসলি কমতে থাকবে। এটাই হচ্ছে আমার পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, যেটা বললেন একটু আগে, ধরেন এখানে এই যে যেমন এই ইকুয়েশনটা দেওয়া আছে, x³ মাইনাস x3 প্লাস 3x² ইজ ইকুয়াল টু 0। এখন এইটা কি পলিনোমিয়াল হবে নাকি হবে না, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কি মনে হয় আপনাদের, হবে নাকি হবে না? ইয়েস ম্যাম হবে, যে দুইটা মিসিং ওই দুইটার কোএফিসিয়েন্ট জিরো হয়ে গেছে, এরকম কিছু। ভেরি গুড। বুঝতে পারছেন? বাকিরা কি বুঝতে পারছেন কনসেপ্টটা? আপনি একদম ঠিক বলছেন। ম্যাম বুঝিয়ে বলেন একটু। ম্যাম আচ্ছা, আরেকবার একটু দেখান। পলিনোমিয়াল কোনটা সেটা দেখাবো আরেকবার, নাকি এইটা আমি বুঝাবো এখন সেটা বলেন। ম্যাম আমি এটা বুঝিয়ে এখনো দেন। বোঝানো শুরু করি নাই, এটা আমি বুঝাবো, কিন্তু পলিনোমিয়ালের যে কনসেপ্টটা বুঝাইছি সেটা বুঝছেন কিনা, না হলে আমি আবার বুঝাবো ওটা। পলিনোমিয়াল ইকুয়েশনটা আরেকবার রিপিট করে দেন। তো পলিনোমিয়াল ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা, যে পলিনোমিয়াল ইকুয়েশন হলো আননোন ভেরিয়েবল হবে একটা, সেই আননোন ভেরিয়েবলের একটা হাইয়েস্ট পাওয়ার থাকবে, যে কোনো কিছু, আমি 3 দিয়ে দেখাচ্ছি, 3 ছোট হয় এই জন্য, এবং সেই পাওয়ারটা কন্টিনিউয়াসলি কমতে থাকবে। এটাই হচ্ছে আমার আননোন পলিনোমিয়াল, এবং এটার সাথে যে কোনো কোএফিসিয়েন্ট বা যে কোনো সহগ থাকতে পারে। এটাই হচ্ছে তাহলে ম্যাম পলিনোমিয়াল। x4 থাকলে x4 এর পরে x3 x2 x1 এরকম। হ্যাঁ। সো বেসিক্যালি যে উপরে যেটা আছে, যেমন উপরেটাতে আছে হচ্ছে x5, x3, এখন x2। এখন কোয়েশ্চেন আসতে পারে বাকিগুলো তো নাই, তাহলে কি এটা পলিনোমিয়াল হবে? এই হচ্ছে কোয়েশ্চেন। x5 হওয়ার কথা কি, এরপরে x4, x3, x2, x1, x0, এটা হওয়ার কথা আমাদের। এখন তাহলে কি এটা পলিনোমিয়াল হবে কিনা, এই যে এটা পলিনোমিয়াল হবে ম্যাম কিনা। কমলেই তো হ্যাঁ, হলো, হ্যাঁ, ধাপে ভেরি ধাপে গুড, কমলেই তো হলো। ভেরি গুড। বেসিক্যালি এটা হবে, কারণ কি, দেখেন x5 এর সাথে সহগ, হ্যাঁ এই যে 5, ফাইন। 4, 4 এর সাথে কোনো সহগ নাই। আচ্ছা ঠিক আছে, বাদ রাখি আপাতত। x³ এটার সাথে -1, x² এটার সাথে 3, বাকি আর কিছু নাই। এখন কথা হচ্ছে বাকি আর কিছু নাই, তার মানে কি হবে, বাকিগুলো কই যাবে? বেসিক ব্যাপারটা হচ্ছে বাকিগুলাও আছে, কিন্তু এটার সাথে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 0। বুঝতে পারছেন? এই জন্য এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, এই জন্য ওগুলো নাই এখানে। সহজ হিসাব। তো তার মানে এটাও আসলে একটা পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক জি আছে, ম্যাম, বুঝতে পারছি, ক্লিয়ার। এটাই হলো আমাদের পলিনোমিয়ালের কনসেপ্টটা। এখন নেক্সট যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে ট্রান্সিনডেন্টাল ইকুয়েশন। ট্রান্সিনডেন্টাল খুবই সহজ কনসেপ্ট। সহজ কনসেপ্টটা কি, যদি কোনো ইকুয়েশনের মধ্যে ট্রিগোনোমেট্রিক, মানে সাইন, কজ, ট্যান, যে কোনো কিছু এরকম টাইপের কিছু থাকে, এক্সপোনেনশিয়াল, e⁻x এরকম কিছু, লগারিদমিক, লগ
লন, এগুলা কিছু থাকে আমার কোনো ইকুয়েশনের মধ্যে, সেটাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, সহজ সবচেয়ে। এই যে সাইন ক্লিয়ার আছে, ম্যাম। কজ আছে, এগুলোই হচ্ছে আমার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। সো তার মানে আমরা এখন পর্যন্ত দেখলাম ইকুয়েশন বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার। লিনিয়ার মানে কি, ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটা টার্মে যদি আমি দেখি ওয়ান, তাহলে সেটা লিনিয়ার। ওয়ান বাদে যদি অন্য কিছু হয় সেটা হচ্ছে নন লিনিয়ার। নেক্সট আমরা আরো তিন ধরনের ইকুয়েশন দেখলাম, একটা হচ্ছে অ্যালজেব্রিক, পলিনোমিয়াল। অ্যালজেব্রিক কোনটা? অ্যালজেব্রিক হচ্ছে এই লিনিয়ার নন লিনিয়ার ইকুয়েশন গুলা যেগুলো, সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক। পলিনোমিয়াল কোনটা? আননোন একটা ভেরিয়েবল হবে এবং আননোন ভেরিয়েবলের একটা হাইয়েস্ট পাওয়ার হবে এবং সেই পাওয়ারটা আস্তে আস্তে করে কমতে থাকবে। এখন এমন যদি হয় আননোন ভেরিয়েবলের পাওয়ার কমতে থাকতেছে এবং সেই পাওয়ারের সাথে যে কোনো সহগ থাকতে পারে। আচ্ছা, আর ট্রান্সেন্ডেন্টাল কোনটা? ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে এই প্লাস এক্স ওয়াই এগুলা বাদে সাইন, কজ, লগ, লন, লগারিদমিক, এগুলো যা কিছু ইকুয়েশন আছে এগুলো সবগুলোই হচ্ছে আমার ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ঠিক আছে, ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। সবার ক্লিয়ার, কোনো সমস্যা নাই? নো ম্যাম। ওকে, এখন আমরা তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন পর্যন্ত মোটামুটি আমাদের ইকুয়েশন দেখা শেষ। কঠিন লাগতেছে অনেক বেশি? না বেশি ম্যাম। ফাস্ট বলে ফেলতেছি আমি? অনেক বেশি তাড়াতাড়ি বলতেছি? অনেক বেশি কিছু পড়ায় ফেলতেছি? না ম্যাম। আমাকে আপনারা বলেন যখন আপনাদের কাছে মনে হবে যে আমি আর বুঝতে পারতেছি না বা আপনাদের কাছে একটু কনফিউশন মনে হচ্ছে, আমাকে বারবার কোশ্চেন করবেন। যদি মনে হয় যে ম্যাডাম আজকে প্রথম দিন বেশি হয়ে যাচ্ছে, সেটাও আমাকে বলবেন, সমস্যা নাই, ঠিক আছে? কারণ আপনাদের বোঝাটা হচ্ছে, দরকার হলে আমি এক জিনিস 10 বার পড়াবো, কোনো প্রবলেম নাই। আপনাদের বোঝাটাই হচ্ছে মেইন কনসার্ন আমার। ওকে, ওকে ম্যাম। এখন আসি হচ্ছে, এখন আসতেছে মেথডস অফ সলিউশন, নেক্সট টপিকে। সো মেথডস অফ সলিউশন মানে হচ্ছে কি, সলিউশন বের করার জন্য যা যা মেথড আমাদের আছে সেগুলোকে আমরা বলতেছি মেথডস অফ সলিউশন। সো সলিউশন বের করার জন্য আমাদের যেই যেই মেথড গুলা আছে সেই মেথড গুলা আমরা এখন দেখব। এবং এই প্রত্যেকটা মেথডের একটা করে প্রবলেম আছে, এই মেথডের জন্য পরের মেথডে গেছে, তারপরের মেথডে আরেকটা প্রবলেম আছে, এই জন্য তারপরের মেথডে গেছে। এরকম ভাবে প্রত্যেকটা মেথডে প্রবলেম থাকার জন্য সে পরের মেথডে আমরা গেছি। ঠিক আছে, এখন প্রথমেই আসি ডিরেক্ট অ্যানালাইটিক্যাল মেথড। এই মেথডটা সবার প্রথমে ছিল এবং এই মেথডে কিছু প্রবলেম ছিল, যে প্রবলেমের কারণে আমরা তার পরে মেথডে গেছি গ্রাফিক্যাল মেথড। এই মেথডে যখন কাজ করছি কিছুদিন চলছে, তারপর ওই মেথডেও আমাদের কিছু প্রবলেম বের হয়েছে, যে কারণে আমরা তারপরটাতে গেছি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। সেখানেও কিছু প্রবলেম ছিল, এই কারণে আমরা এখন আসছি আমাদের ইটারেটিভ মেথডে, ইটারেটিভ বা আইটারেটিভ মেথড। এবং সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি এবং এইখান থেকেই আমরা সামনে যাওয়া শুরু করব। ঠিক আছে, সো আমরা অলমোস্ট আমাদের ওই যে ল্যাবে আমি বলছিলাম না আমাদের একটু বেসিক থিওরি লাগবে, আমরা অলমোস্ট আমাদের বেসিক থিওরির কাছাকাছি চলে আসছি। এই আইটারেটিভ মেথডের মধ্যেই আসলে ওই মেথড গুলা। সো আমরা কেন আইটারেটিভ মেথডে আসলাম, আইটারেটিভ মেথডে কিভাবে কাজ হচ্ছে, দেখা যাবে আলটিমেটলি আমরা আমাদের প্রথম ল্যাবটা শুরু করতে পারবো, ওই মেথডটাতে আমরা যাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন প্রথমেই আসি, তাহলে এই মেথড গুলা কি ছিল এবং মেথডের কি প্রবলেম ছিল। এবং এটা একটা বড় কোয়েশ্চেন, হ্যাঁ, একটা 6-7 নম্বরের কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেনটা এরকম টাইপের হইতে পারে যে ব্রিফলি ডেসক্রাইব ডিফারেন্ট মেথডস অফ সলিউশন, এরকম আসতে পারে। সেক্ষেত্রে এই 4টা জিনিসেরই কিভাবে কাজ হয় এবং কি প্রবলেম, এগুলো লিখে যেতে হবে। অথবা এরকম আসতে পারে যে কেন আমরা আইটারেটিভ মেথডকে চুজ করতেছি বাকি 3 মেথডকে বাদ দিয়ে, এরকমও কোয়েশ্চেন আসতে পারে। একটু একটু বড় কোয়েশ্চেন এটা, হ্যাঁ, 6-7 মার্কসের কোয়েশ্চেন, একটু বড় কোয়েশ্চেন। সো আমরা আসি টপিকে আসি। প্রথমে কি ছিল আমাদের ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড। আসি ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড কি হয়েছিল, কিভাবে কাজ হইতো। সো প্রথমেই হচ্ছে আসি আমরা ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড। সো ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড কোনটা? ধরেন আমার একটা ইকুয়েশন হলো এইটা, এটা কি দ্বিঘাত সমীকরণ না? মনে আছে? এখন জি ম্যাম। এই দ্বিঘাত সমীকরণের সমাধান বের করার একটা সূত্র আপনারা পড়ে আসছেন ছোটবেলায়, b² - 4ac/2a, পড়ে আসছি না আমরা? জি ম্যাম। এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের সমাধান। মানে কোনো ইকুয়েশনকে সহজ হিসাব হচ্ছে
যদি কোনো ইকুয়েশনকে আমি এই ফর্মুলাতে বসাতে পারি তাহলে এইটার সমীকরণের সমাধান হচ্ছে এইটা। যেমন 2x² মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনকে আমি এই ফর্মেটে ফেলাইতে পারি, তার মানে আমি এটা দিয়ে ডিরেক্ট এটার সলিউশন বের করতে পারবো। এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড। In certain cases, root can be found by using direct analytical methods. For example, আমরা যদি কোনো একটা ইকুয়েশনকে এই ফরম্যাটে ফেলতে পারি তাহলে ইকুয়েশনের সলিউশন হবে এই যে এটা, যেটা আমি লিখলাম উপরে। ঠিক আছে, যদি কোনো ইকুয়েশনকে আমি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে বসাতে পারি তাহলে এটা হচ্ছে আমার সলিউশন। However, there are equations, এটা প্রবলেম। সো ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড মানে কোনো ইকুয়েশনকে এই ফরম্যাটে বসাবো তাহলে এটার সমীকরণের সমাধান হচ্ছে আমার এইটা। However, এখানে আমার কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? There are equations that cannot be solved by analytical methods. For example, the simple transcendental equation cannot be solved analytically. কিন্তু এই ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথডের প্রবলেম হচ্ছে সব ইকুয়েশনকে আমি ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথডে সলভ করতে পারি না। ধরেন আমার কাছে একটা ইকুয়েশন আছে 3 log 10 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা কি আমি ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথডে সলভ করতে পারবো? না এরকম ম্যাম। নো সাইন ম্যাম। কজ সে লগ লন এরকম যদি থাকে কোনো ইকুয়েশনে, মানে কোন বেসিক কথা হচ্ছে কোনো ইকুয়েশন যদি এই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে না থাকে সেটাকেই তুমি ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড দিয়ে সলভ করতে পারবো না, তাই না? সো তাহলে এটাই নেক্সট হচ্ছে মেথড। নেক্সট মেথড এই জন্য। সো এটা হচ্ছে ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথডের প্রবলেম। সো দ্যাটস ওয়াই we are going for the next methods. And what's the next method? Our next method is graphical method. নাম থেকেই বুঝতেছি আমাদের একটা গ্রাফ থাকবে। So whenever we will have a graph, it's called graphical method. So এখানে একটু আগে পিছে হয়ে গেছে, আগে ট্রায়াল এন্ড এরর দিছে, বাট আসলে আগে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। সো আমিও আসলে এই জন্যই আগে গ্রাফিক্যাল মেথডটাই দেখাচ্ছি। সো গ্রাফিক্যাল মেথড মানে আমরা বুঝতেছি আমার কাছে একটা গ্রাফ থাকবে, কারেক্ট? সাপোজ আমি বলতেছি আম, আমার ইকুয়েশনটা হলো x² মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাকে কি আপনি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবেন? 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 কেউ পারবেন এটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে? পারবেন এটাকে কেউ গ্রাফে রিপ্রেজেন্ট করতে? ম্যাম এটা তো ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ক্লাস কিভাবে হবে এটা? ম্যাম এটা হচ্ছে এর মান হবে 1 যদি আমরা। আচ্ছা, সেটা কিভাবে করে? না না, আমি চাচ্ছি এটা দিয়ে আমি একটা গ্রাফ রিপ্রেজেন্ট করব। কিভাবে করে করবো এটা দিয়ে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট, বলেন দেখি, সেটা পারবেন? সেটা পারবো না। ম্যাম এক্স এর মান আলাদা আলাদা করে নিয়ে দেখবো নাকি? হ্যাঁ, এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা আলাদা আলাদা করে নিয়ে নিয়ে দেখবো। কিভাবে করে নিব সেটা কেউ বলতে পারবেন? এক্স এর মান 0 নিয়ে দেখবো, 1 নিয়ে দেখবো, এভাবে করে আস্তে ভেরি আস্তে গুড, আগাবে। ভেরি গুড, এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে আমার, আমি বলতে পারি এটা হলো আমার ওয়াই, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাই, ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। এক্স এর ভ্যালু আমি ধরলাম -2, এক্স এর ভ্যালু -1, এক্স এর ভ্যালু আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি, এক্স এর ভ্যালু, হ্যাঁ ধরে নিচ্ছি। ওয়াই ভ্যালু গুলো বের করেন তো সবগুলার। এক্স এর ভ্যালু -2 জন্য কত, ওয়াই এর ভ্যালু -1 এর জন্য কত, একটু বের করে নেন তো সবগুলা র্যান্ডমলি, বের করেন সবাই। এক্স এর ভ্যালু -2 হলে ওয়াই এর ভ্যালু কত হবে? কি হবে, এই যে ইকুয়েশনের মধ্যে বসাই, এক্স এর জায়গায় -2 ইন্টু -2 -1, তাহলে এটা হচ্ছে 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 -1, তার মানে 8 -1, মানে এটা হচ্ছে 7। সেম ভাবে এক্স এর ভ্যালু -1 হলে কত হবে, বের করেন সবাই, করেন সবগুলা বের করেন, সবাই বের করেন সবগুলা ম্যাম কত হয়। 9। ম্যাম 9। ও না না, সরি সরি সরি, ওটা তো বের করেন সবাই, বের করেন, বের করে ইকুয়াল। আমাকে বলেন।
-1 ম্যাম অন। ম্যাম 2 হবে। শূন্যর জন্য -1 হবে। শূন্য ওয়ানের হচ্ছে জন্য -1 হবে, 1 এর জন্য কত? -2, -2 হবে, 2 এর জন্য -1। -1 হবে। ওকে, ফাইন। এখন আমি এটাকে একটা গ্রাফে বসাই। এই যে আমার এটা হচ্ছে একটা ইয়া, প্রথম পয়েন্ট -2 7, এক্স বরাবর -2, ওয়াই বরাবর 7, অ্যাপ্রক্সিমেটলি আমি এটা বসাচ্ছি। তারপর একটা -1 2, সো এক্স বরাবর -1, ওয়াই বরাবর 2, 0 -1, 0 -1, 1 -2, 1 -2, 2 -1, 2 -1। এখন আমি যদি এইটাকে কানেক্ট করে দেই, এই যে যেটা আমি পাইলাম এটাই হচ্ছে আমার গ্রাফটা। এখন এই যে গ্রাফ পাইলাম, এই লাইনটা ওই ইকুয়েশনের লাইন, তো তার মানে আমার এইটা, তাই না? এই লাইনটা আমার এক্স অ্যাক্সিস কে যেই বিন্দুতে ছেদ করতেছে, এই যে পয়েন্টটাতে ছেদ করতেছে, এটাই হচ্ছে আমার রুট। মানে এই লাইন আমার এক্স অ্যাক্সিস কে যেই বিন্দুতে ছেদ করে সেটার স্থানাঙ্ক, এটাই হচ্ছে আমার রুট। বুঝে গেছে? সেটাই হচ্ছে আমার রুট। ম্যাম এটার কি মেইন টার্গেট কি রুট বের করা? এক্স্যাক্টলি। এই জায়গায় যে কয়টা মেথড আছে সবগুলো রুট বের করাই মেইন। হ্যাঁ, হ্যাঁ। তার মানে আমি এভাবে করে এটাতে রুট বের করতে পারি ক্লিয়ার। গ্রাফে। কিন্তু এখানে প্রবলেম কি? রুট তো বের হইলোই, প্রবলেম কি বলেন দেখি, এখানে কি প্রবলেম হইতে পারে? কি প্রবলেম হইতে পারে এটার? ম্যাম যদি 0 থেকে যায় সেক্ষেত্রে কি প্রবলেম? না, সেটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে, ধরেন আমার ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা, এইটা রুটটা। এত বড় সংখ্যা কি আমি গ্রাফে বের করতে পারবো? হ্যাঁ। রুটের মান কি ছোট হতে হবে? ছোট হলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কারণ আর বড় আপনি হলে চিন্তা প্রবলেম। করেন, আপনি গ্রাফের মধ্যে কি এত ডিটেলস ভ্যালু বের করতে পারবেন? না ম্যাম। আপনি ধরেন 7.1 অথবা 7.17 হাইয়েস্ট, এতটুকু গ্রাফের মধ্যে আপনি বের করতে পারেন, কিন্তু এই বাকি অংশগুলো কি গ্রাফে বের করা সম্ভব? গ্রাফ কি এত সূক্ষ্ম হয় কখনো? গ্রাফ পেপার তো মোরাললেস সবাই দেখছেন। এত সূক্ষ্ম কি ভ্যালু বের করা সম্ভব গ্রাফ দিয়ে? না ম্যাম। এটাই হচ্ছে গ্রাফিক্যাল মেথডের ম্যাম প্রবলেম। ম্যাম ডিরেক্ট যদি বলি যে রুট যদি 0 এর মানের থেকে বড় হয় সেক্ষেত্রে এটা প্রবলেম, এটা কি সমস্যা? এভাবে বললে কি কোনো? না, অ্যাকচুয়ালি শূন্যর মানের থেকে বড় হইলে প্রবলেম, তো তা তো না। ব্যাপারটা তো সেটা না। আপনার যদি এমনও হয় -1.171111051, এটা তো বের করতে পারবেন, এটা তো শূন্যর চেয়ে মান কম, তাই না? সো মানে মেইন ধনাত্মক? প্রবলেমটা হচ্ছে আমরা এক্সাক্ট ভ্যালুটা গ্রাফিক্যাল মেথডে পাই না। আমার এক্সাক্ট ভ্যালু হচ্ছে 7.17171152, এটা হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু। আমি কোনো সাইন্টিফিক কাজ করতে গেলে আমার এই এক্সাক্ট ভ্যালুটাই লাগবে, 5.2 লাগবে, 5.3 হইলে আমার সাইন্টিফিক ক্যালকুলেশন এলোমেলো হয়ে যাবে। সো যখন আমি এখন সাইন্টিফিক কাজ করতে যাব, সেই সাইন্টিফিক কাজ করার জন্য আমার এই এক্সাক্ট ভ্যালুটাই লাগবে। সেই ক্ষেত্রে সেটা আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে করতে পারি না, কারণ এত এক্সাক্ট ভ্যালু আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে পাই না। বোঝা গেছে? ম্যাম ডিরেক্ট এক কথা ধনাত্মক বা ঋণাত্মক এটা ম্যাটার করে না, শুধু আহ, টা ছোট হতে হবে যাতে রুটটা ক্লিয়ারলি করা যায় হ্যাঁ, এভাবে। যদি সংখ্যা বড় হয়, ডিটেইল রুট হয়, সেই ডিটেইল রুটটা আমরা পাবো না গ্রাফিক্যাল মেথড দিয়ে। আমরা অ্যাপ্রক্সিমেট পাবো, এইটাই হচ্ছে সম্ভাব্য বা প্রবলেম। প্রায়
প্রায় ভ্যালুটা পাবো, কিন্তু আমরা এক্সাক্টটা পাবো না, যে এক্সাক্টটা আমার সাইন্টিফিক ক্যালকুলেশনের জন্য দরকার। এটাই হচ্ছে গ্রাফিক্যাল মেথডের ওকে ম্যাম, প্রবলেম। ক্লিয়ার। সো প্রবলেমের জন্য আমরা গেলাম নেক্সট মেথডে। নেক্সট হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। নাম থেকে কি বুঝতেছি? আমি একটা ভ্যালু নিব, ট্রায়াল দিব, চেক করব, ভ্যালু নিব, ট্রায়াল দিব, চেক করব। ধরেন এই যে আমার এইটা হচ্ছে ইকুয়েশন। ম্যাম এমসিকিউতে যেমন অপশন টেস্ট করি এরকম অনেকটা। হ্যাঁ, ধরেন আননোন ভেরিয়েবল ভ্যালু 1, মানে বেসিক্যালি এটা মানে কি, এক্স এর ভ্যালু 1 আমি এই ইকুয়েশনে বসাইলে 0 চলে আসার কথা, মানে রাইট হ্যান্ড সাইড চলে আসার কথা, তাই না? সো আমি র্যান্ডমলি এক্স এর ভ্যালু ধরে নিলাম 1, ধরে নিয়ে 1² - 3 × 1 - 1, তাহলে 1 - 3 - 1, তাহলে এটা আসতেছে হচ্ছে -3। 0 আসে নাই, -3 আসছে, হইলো না। আবার র্যান্ডমলি আমি এক্স এর ভ্যালু এবার ধরে নেই 3, র্যান্ডমলি আমি ধরতেছি কিন্তু, হ্যাঁ, কোনো কিছুর বেসিসে না। তাহলে এটা আসছে 3×9, 3×9 -1, তাহলে এটা আসতেছে -1, হইলো না। আচ্ছা, আবার র্যান্ডমলি ধরি 4, x² - 3x - 1, তার মানে 4² - 3 × 4 - 1, 4 4 8 3 4 12 -1, তার মানে এটা আসতেছে হচ্ছে কত, 13 থেকে 8 বাদ দিলে 4 5 -5। তো এই যে দেখেন, আমি বারবার চেক করতেছি দেখতেছি, চেক করতেছি দেখতেছি, এক্স এর ভ্যালু বারবার আমি চেক করতেছি আবার দেখতেছি, আবার চেক করতেছি আবার দেখতেছি, এই যে বারবার ট্রায়াল দিচ্ছি আবার চেক করতেছি আমার এই 0 আসতেছে কিনা, 0 কাছাকাছি আসতেছে কিনা। যখন 0 কাছাকাছি, দেখেন -1-এ আসছিল, 3-র জন্য আসছিল 0 কাছাকাছি, আবার 4 এর জন্য দেখলাম 0 থেকে আবার দূরে সরে গেল, তাইলে আবার 2-র জন্য চেক করে দেখি। তো এই যে বারবার করে আমি ভ্যালু দিচ্ছি চেক করতেছি, দিচ্ছি চেক করতেছি, এটাই হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। বুঝতে পারছেন? ম্যাম সোজা কথা, এটা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান হতে হবে, ইকুয়াল হতে হবে, হ্যাঁ, এই ততক্ষণ জন্য পর্যন্ত কি আমরা ট্রায়াল চলবে? এক্স্যাক্টলি। আর ম্যাম এটা মাইনাস মান ধরে চেক করা যাবে? অবশ্যই, কারণ রুট তো মাইনাস আসতে পারে, অবশ্যই চেক করবেন। ওকে ম্যাম, ক্লিয়ার। সো এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর। এখন ট্রায়াল অ্যান্ড এররের প্রবলেম কি? একটা প্রবলেম তো আমরা মাত্রই বুঝলাম, অনেক টাইম লাগবে, তাই না? সেম আরেকটা প্রবলেমও আছে ওই যে আগেরটার মতোই, যদি এইটা আমার রুট হয়, কতদিনে বের করবো এটা? এই বারবার চেক করতে 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 শেষ, আপনার জীবন শেষ অর্ধেক। এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের আরেকটা প্রবলেম। ঠিক আছে, ডান। ওকে ম্যাম, ক্লিয়ার। আর এই সো ক্ষেত্রে ম্যাম ট্রায়াল কয়বার দেওয়া, মানে দিলে যদি দেখি মিলে না, এটা কয়বার দিতে হয়? মানে আছে না যে ট্রায়াল খাতায় মিলবে চেক তো করতেছি। অবশ্যই, ট্রায়াল তো মিলবে অবশ্যই, মানে রুট তো আছে অবশ্যই, আপনাকে খুঁজতে হবে, এটা হচ্ছে মেইন কথা, রুট তো অবশ্যই আছে, মানে ম্যাম পাইলাম না বলে মেইন থেমে যাব কথা এমন হচ্ছে, তো অপশন নাই। মিলাতে হবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। জি 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 জি, এটাই হচ্ছে ঘটনা। ম্যাম এই জন্য 7 মার্ক। হ্যাঁ, এই জন্য না, এটা তো আপনাকে আমি কোয়েশ্চেন দিব না, আমি তো আপনাকে কোনো কোয়েশ্চেন দিয়ে বলবো না যেটা ট্রায়াল এন্ড এরর মেথড দিয়ে সলভ করেন, এরকম কোয়েশ্চেন আসবে না। সো এটা হচ্ছে জাস্ট আপনি, যদি আপনাকে কোয়েশ্চেন এটা বলি মেথডস অফ সলিউশন বর্ণনা করেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন প্রথমে ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড, ডিরেক্ট অ্যানালিটিক্যাল মেথড হলো এই কাজটা করে এবং এটাতে এই প্রবলেম। এই জন্য আমরা নেক্সটে গেলাম গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড এই যে এই লেখাটা যেভাবে করে লেখা, আমরা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু এখানে গ্রাফ দিয়ে আমরা এক্সাক্ট ভ্যালু সবসময় পাই না, এটা প্রবলেম। এই জন্য নেক্সটটাতে গেলাম ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা এক্স এর ভ্যালু ধরি চেক করি, ধরি চেক করি। সো এটাতে প্রবলেম হচ্ছে এখানে অনেক টাইম কনজিউমিং হয়ে যায় এবং এক্সাক্ট ভ্যালুটা আমরা পাই না। এই জন্য এই প্রবলেমের জন্য নেক্সট আমরা গেলাম হচ্ছে ইটারেটিভ মেথডে। আপনাকে তো এই ধরে ধরে বারবার চেক করে ভ্যালু বের করা লাগবে না, আপনি জাস্ট এই যে এটা হ্যাঁ, আমি যেটা বললাম ওটা বলবেন, আপনি এটাই লিখবেন আপনি। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। ক্লিয়ার ম্যাম। নেক্সট হচ্ছে আসি ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডটা সবাই একটু পড়েন তো, কি বুঝছেন? বাকি তো মেথড 3টা প্রবলেম বুঝলাম, এখন বলেন ইটারেটিভ মেথডে কি লেখা আছে, কি বুঝলেন?
ম্যাম আইডিয়া করে একটা ভ্যালু নিব, দেন ওটা সাকসেসিভলি গেস করে সো একটা ভ্যালু এই নিব ফার্স্ট। প্রবলেম গুলার আলটিমেট সলিউশন হচ্ছে আমার ইটারেটিভ মেথড, এবং এই ইটারেটিভ মেথডে যেটা হচ্ছে আমার একটা কনসেপ্ট থাকে, সেটাকে বলা হয় হলো ইনিশিয়াল গেস। ইনিশিয়াল গেসটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম থাকে, ধরেন আমার একটা রেঞ্জ থাকতে পারে, আমি বললাম 2 থেকে 3, এই রেঞ্জের মধ্যেই আমার রুট থাকবে। অথবা এরকম হইতে পারে আমি বললাম যে 4-এর চেয়ে বড় আমার রুটটা হবে না, মানে 4-এর চেয়ে ছোটই হবে। এই যে আমার কিছু প্রায়র ইনফরমেশন, এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া থাকলো, এটাই হচ্ছে আমার ইনিশিয়াল গেস। ঠিক আছে? এই ইনিশিয়াল গেস একটা জিনিস থাকবে এই ইটারেটিভ মেথডে, এবং একটা প্রসেস থাকবে, 1 2 3 4, ধরলাম এক্স এর ভ্যালু নিলাম, ওয়াই এর ভ্যালু নিলাম, এটাকে যোগ করলাম, এই যোগফলটাকে 2 দিয়ে ভাগ করলাম, এরপরে আবার প্রথম থেকে কাজ হবে। ইটারেশন বা ইটারেশন একটা কাজ হওয়া মানে হচ্ছে একই কাজ বারবার রিপিট হওয়া বা লুপ চলা, এটাকেই বলা হয় ইটারেটিভ মেথড, যে বারবার একটা কাজ হইতেই থাকবে হইতেই থাকবে। এখন এটাতে সুবিধা কি? সুবিধা ম্যাম হচ্ছে, একটু একটু করে ক্লোজে যাবো রুটের এরকম, হ্যাঁ হ্যাঁ গেস হ্যাঁ করে নিয়ে দেন একটু করে ক্লোজে হ্যাঁ, যাবো। এবং 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 এই ইনিশিয়াল গেসটা ধরার কিছু রুলস আছে, ওটা আমরা যাবো একটু সামনে, যখন ডিটেলসে যাবো তখন আরো দেখবো। ইনিশিয়াল গেস ধরার একটা নিয়ম আছে, একটা রুলস আছে, ওই রুলস দিয়ে আমরা বেসিক্যালি ইনিশিয়াল গেসটা ধরি। সো এখন এই ইনিশিয়াল গেস ধরলাম, কাজ করতেছি। এটাতে সুবিধা হচ্ছে কি, ধরেন আমার রুট হলো এইটা। এখন আপনি বললেন যে আমার শুধুমাত্র এতটুকুতেই কাজ হবে, আমি কোনো সাইন্টিফিক কাজে ইউজ করব না, আমার এতটুকুতেই কাজ হয়ে যাবে। তাহলে যে কয়বার ইটারেশন চললো, ইটারেশন চলা মানে এই যে একবার লুপ ঘুরলো, আবার আরেকবার লুপ ঘুরলো, যেই কয়বার ইটারেশন চললে আমি এতটুকু পেয়ে যাব, ওই তো অতক্ষণেই থেমে যাব। আরেকজন আবার বললো যে না, আমার পুরাটাই লাগবে, আমি এটা সাইন্টিফিক কাজে ইউজ করব। তাহলে তার লুপ অতবার করে চলবে যতক্ষণ পর্যন্ত আমি এই পুরা ভ্যালুটা না পাবো। এটাই হচ্ছে ইটারেটিভ মেথডের সুবিধা, আমি যতটুকু আমার চাচ্ছি, সাকসেস চাচ্ছি, অতটুকু আমি অ্যাকুরেসি বা অতটুকু সাকসেস আমি পাবো। এটাই হচ্ছে ইটারেটিভ মেথডের সুবিধা। একটা ইনিশিয়াল গেসের একটা কনসেপ্ট থাকবে, ইনিশিয়াল গেস থাকবে, সেই ইনিশিয়াল গেসের পর একটা মেথড থাকবে, সেই মেথডটা বারবার হইতেই থাকবে, এবং আমার কাজ হচ্ছে আমি আমার ডিজায়ার্ড লেভেল অফ অ্যাকুরেসিতে পৌঁছাবো। এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ম্যাম, এই এই মেথডে আপনি বলে দিয়েছেন যে 4 পর্যন্ত আমার রুট আছে, কিন্তু আমি 4 কে ট্রাই করছি অল টোটাল 8 বার। হ্যালো ম্যাম, হ্যাঁ, কি বুঝে নাই, আবার বলেন। এই মেথডে তো আপনি বলে দিলেন যে আমার সর্বনিম্ন 4 এর ভিতরেই রুট আছে। হুম। সেক্ষেত্রে আমি 4 কে হচ্ছে 8 বার ট্রাই করছি, মাইনাস অন প্লাস অন মাইনাস অন এইভাবে করে আমি 8 বার কিন্তু ট্রাই করছি। 8 বার ট্রাই করার পর না আমার না 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 রুট না না, ওই আসছে। ওই ওইটা না, ওইটা না। আপনি কোনটা কথা বলতেছেন? এই যে আমি এখানে যে বলছি যে রুট হচ্ছে 4-এর মধ্যে থাকবে এরকম কিছু, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই এটা তো বলতেছি। আপনি এখন ট্রাই করতে পারবেন না। এটা হচ্ছে আমি যখন আপনাকে মেথড করাবো তখন আপনি বুঝবেন যে আমি যখন বলতেছি 4-এর মধ্যে আছে, তখন এই ইটারেটিভ মেথড করার প্রসেস আছে, তো মেথডটা আছে, তো কোন স্টেপের পর কোন স্টেপ করতে হবে, ওই স্টেপ ফলো করে কাজ করলে আমি আমার রুটটা পাবো। ওই স্টেপটা তো আমরা এখনো দেখি নাই, ওই স্টেপটা আমরা সামনে দেখবো। যে আমি ও ইনিশিয়াল আচ্ছা। মানে কনসেপ্টটা হচ্ছে এটা, আমি আপনার থেকে কনসেপ্ট আপাতত বুঝাচ্ছি, এখনো আমরা কিন্তু ম্যাথে যাই নাই, এখন আপনি কিছু খুঁজলে কিছুই পাবেন না। ঠিক আছে? উম, না, আমার মাথায় আর কি এই জিনিসটা আসছিল যে তাহলে রুট তো 8টা পাইছি, তাহলে এফ প্রুফ কোনটা হবে এইটা হ্যাঁ, ভাবছিলাম। না না না, ব্যাপারটা হচ্ছে যে আমি তার মানে আমি যখন বলে দিচ্ছি আপনার এখানে 4-এর চেয়ে বড় রুট হবে না, তার মানে আপনি ওই যে বারবার ইটারেশন করেন আর যাই করেন দেখবেন 4-এর চেয়ে ছোটই হবে রুটটা আমার। বুঝতে পারছেন? জি ম্যাম, আর স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে ম্যাম, স্ক্রিন স্ক্রিনটা শেয়ার আমি দেখতে পারতেছি না। কেউই দেখতে পাচ্ছেন না আপনারা? ব্ল্যাক ম্যাম। কেউই দেখতে পাচ্ছেন না? না তো। হ্যাঁ, এখন ম্যাম এখন আসছে। দেখাতে পারছি, এখন এখন? এখন অফ। এখন চলে গেছে। আচ্ছা, ওকে, ঠিক করতেছি আমি। আচ্ছা, এখন কি এতটুকু সবার ক্লিয়ার তাহলে? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে, তবে এখনো ব্ল্যাক। না মানে কনসেপ্ট ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার ম্যাম। ওকে।
নেক্সট যদি এখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা পরের টপিকে যাই। বেশি কঠিন লাগতেছে? নো ম্যাম, আচ্ছা, ওকে। এখন পর্যন্ত পরের, মেথড মাত্র 4টা বললাম। হ্যাঁ মেথড আমরা 4টা পড়ছি ঠিক আছে, কিন্তু আমরা অনেকগুলো কনসেপ্ট কিন্তু বুঝে আসছি। নিউমেরিক্যাল কম্পিউটিং, নিউমেরিক ডেটা, প্রসেস অফ নিউমেরিক কম্পিউটিং, ইকুয়েশনস, 5 ধরনের ইকুয়েশনস। সো আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্ট বুঝে আসছি। হ্যাঁ, ওই কনসেপ্ট গুলো কিন্তু আমাদের লাগবে। সো মাথার, ম্যাম আমার কথা ফার্স্ট হচ্ছে ক্লাস থেকে অনেক জিনিসগুলো বেশি হয়ে যাচ্ছে না? আমি আপনাদেরকে বলছি, আপনাদের কাছে বেশি মনে হলে আপনারা আমাকে বলবেন, আপনারা না বললে আমি ভাববো যে হয়তো আপনাদের জন্য ঠিক আছে, আপনারা বুঝতেছেন। ফার্স্ট ক্লাস তো একটু কম থাকলে বেশ হয়। আচ্ছা, সো ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে জাস্ট একটু বলে নেই যে এই যে আমরা যে ম্যাম, ইটারেটিভ মেথড দেখলাম। হ্যাঁ বলেন। মানে মেইন রুট রুট যেটা বের হবে ওই পর্যন্ত হুম। যাইতে আর কি আরো কয়টা টপিক আছে? মানে ওই যে বললেন যে মেথড দেখতে হবে আরো। আর আসলে টপিক নাই। আর আসলে টপিক নাই মানে কি, এই যে এখন ইটারেটিভ মেথড আমরা দেখলাম না, তো আমাদের নেক্সট হ্যাঁ, টপিকটাই হচ্ছে এই ইটারেটিভ মেথডের মধ্যে আমাদের দুইটা, মানে এই ইনিশিয়াল গেস ধরা হিসেবে দুইটা মেথড আছে। এবং সেই হিসেবে এই যে বাইসেকশন প্রথমে দেখতেছেন, এই বাইসেকশনটাই আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব। তো এটাই আসলে আমাদের তাহলে ম্যাম টপিক। তাহলে ম্যাম শেষ করেন। সবাই সবাই ঠিক আছে? কারণ হলো আমার কথা হচ্ছে শুধু আমার শেষ করে গেলে হবে না, ম্যাম আপনাদের এখানে বুঝতে হবে, আপনাদের মাথায় ঢুকতে হবে। মানে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, দুইটা মেথডে যে কোনো একটা মেথডে অঙ্ক করে দেখালেই হলো। না 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 না, এই মেথড গুলা দিয়ে আমরা সামনে আগানো শুরু করব এখন। আমরা এই বাইসেকশন মেথড প্রথমে পড়বো, ফলস পজিশন পড়বো, নিউটন অ্যাপসন পড়বো, এই মেথড গুলার ম্যাথ পড়বো, ডেরিভেশন পড়বো, ল্যাবে ইমপ্লিমেন্ট করব। এগুলা ম্যাম ম্যাম আমরা যেটা, সোজা ম্যাম সোজা এখানে এক কথা মেথড কি যে অনেক? একটা ইকুয়েশন দিয়ে বলবেন যে এই মেথডে সলভ করো এভাবে। এক্স্যাক্টলি হ্যাঁ। তাহলে ম্যাম এই এই দুইটা শেষ করে দেন। শুধুমাত্র আবার এমনও না যে শুধু ওইটা থেকে কোয়েশ্চেন আসবে, এরকমও কোয়েশ্চেন আসবে। এই যে এটাতে যেমন বললাম মেথড অফ সলিউশন থেকে কোয়েশ্চেন আসবে, উপরের গুলা থেকেও কোয়েশ্চেন আসবে, এগুলো থেকেও কোয়েশ্চেন ম্যাম আসবে। ম্যাম পড়ানোর পরে এখানে তো আমরা ম্যাথ বুঝতে একটু পারবো কঠিন হয়ে কিভাবে গেল হবে? মেথড ম্যামকে গুলো। আগেই এত বিরক্ত করা কি ঠিক হচ্ছে? আচ্ছা, আমি এখন হচ্ছে আমি আর একটু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই, আমার মেইন কনসার্ন, আবারও বলতেছি, আমার মেইন কনসার্ন আপনারা যাতে বুঝেন, কারণ এই টপিক গুলো বোঝা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো কারণ আমরা চাইলে শেষ করতে পারবো, কোনো সমস্যা নাই, আমরা দরকার হলে সন্ধ্যাবেলা যে কোনো দিন অনলাইনে ক্লাস নিয়ে আমরা টপিক শেষ করতে পারবো, প্রবলেম নাই। আমার মেইন কনসার্ন আপনারা বুঝতেছেন কিনা, আপনাদের মানে মাথায় ঢুকতেছে কিনা, এটা হচ্ছে আমার মেইন কনসার্ন। যদি ম্যাম ইনফ্যাক্ট এগুলো কি, এমন হয় আপনি নেক্সট ক্লাসে আসার পর আপনি আমাকে আবার বললেন যে ম্যাডাম মেথড অফ সলিউশনটা তো আমরা বুঝতে পারি না, ওখান থেকেই আরেকবার পড়ান, আমি এইটুকু হয়তো রিপিট করে আবার যাব। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এইটা যে আমার কনসার্ন হচ্ছে আপনারা যাতে বুঝেন। মানে আমার, আমি আমি হচ্ছে বেসিক্যালি এটাতে বিশ্বাসী, আমি কোয়ালিটিতে বিশ্বাসী, আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী না। এটা হচ্ছে একদম অনেস্টলি স্পিকিং, আমি কোয়ালিটিতে মানে বুঝে আমরা সামনে আগাবো। আমার খালি পড়ায় গেলাম, বুঝলেন বুঝলেন না এভাবে করে থাকলো, আমি এটাতে বিশ্বাসী না। আমার বিশ্বাসী হচ্ছে আমি যতটুকু পড়াবো আপনাদের মাথায় ঢুকতে হবে অতটুকু। ঠিক আছে? ওটার জন্য ম্যাম আমাকে ম্যাম দরকার এখানে, হলে বুঝতে আরেকবার পারছি বোঝাইতে তাহলে। হলে আমি আবার বোঝাবো। ম্যাম এগুলো কি জি কোড ম্যাম ব্লকে বুঝতে করাবেন? পারছি। হুম। হ্যাঁ হ্যাঁ। ম্যাম আজকের মতো এখানে শেষ করলে বেটার হয়। সবার কি তাই মনে হচ্ছে? জি ম্যাম, আর নিতে পারবো না, এগুলো এই পর্যন্তই করছি। জি আচ্ছা, ম্যাম, ওকে আমরা ফাইন, একটু ম্যাম ঠিক আছে। দেখি ম্যাম, দেখে তাহলে আমি এক্স্যাক্টলি, আমি তাহলে আপনাদের এই এই ইয়াটা লেকচার ওয়ানটা আমি আপলোড করে দিব, আপনারা নেক্সট ফ্রাইডেতে আসার আগে একটু দেখে টেখে আসেন। এরপর ফ্রাইডেতে আমি দরকার হলে এই মেথড অফ সলিউশনটা আবার রিপিট করে দেন সামনে আগাবো, এবং আমরা ফ্রাইডেতে মানে বাইসেকশন শুরু করতে পারবো। উই আর গুড টু গো। হয়তো বাইসেকশন আগে অল্প কিছু কথাবার্তা বলে টলে আমি বাইসেকশন শুরু করে দিব, সমস্যা নাই। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম বায়ো সেশনটা এখন যদি না দেখেন তাহলে আমি শেষটা পাইতেছি না, শুরুটা তো পাইলাম। যে ওইগুলো ওই মেথড গুলো কাজে লাগাই কিভাবে বায়ো সেশন করাইতে হবে ভাই এটা আপনি যদি একা বলতেন না তাহলে আমি ক্লাসে, বায়ো সবাইকে সেশনটা না না ক্লিয়ার বুঝতে হয়ে যেত। হবে। আপনি না না, একা না শুনেন, ক্লাসে, বুঝতে আরেকটা পারছেন আরেকটা কিভাবে ব্যাপার ভাই? বলে এটা আসি। আমার হ্যাঁ, ওপিনিয়ন, সবাইকে আমার বুঝতে ওপিনিয়ন। হবে, আপনি একা গেলে হবে না। এই সবাই কথা বললে ম্যাম কথা বলবো কিভাবে? ম্যাম একটা আচ্ছা কথা বলি, আমি, আজকে তো ফার্স্ট ক্লাস, সো একটু মানে অনেকেই জয়েন হইতে পারে নাই, সো একটু আমাদেরকে ছেড়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা মানে সবাই আমি নিচে আমি ঢুকতেছে একটু না, অনেকে আমি গ্রুপে একটু বলাবলি আমি একটু করতেছে তো। বলি। হ্যাঁ, আমি জি একটু ম্যাম। বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রথম কে বলছে আমি খেয়াল করি না, বাট আমি ওর তার অ্যান্সার দিয়ে নিই। আপনি যে বললেন যে আমি ওই যে শুরু বুঝছি শেষ বুঝতেছি না,
এটার বেসিক্যালি শেষ আপনাকে মিডের আগ পর্যন্ত বুঝতে হবে, হ্যাঁ। বাইসেকশনই শেষ না, বাইসেকশন, ফলস পজিশন, নিউটন র্যাপসন, সেকেন্ড মেথড, সো ওটা মিডের আগ পর্যন্তই এটা চলতে থাকবে, মানে এটার কোনো শেষ নাই। ঠিক আছে, এই যে আমি যে বললাম যে এখন সলিউশন, তাহলে আমরা ইটারেটিভ মেথডে গেলাম, তো এখন ইটারেটিভ মেথড দিয়ে আমরা সামনে আগাইতে থাকবো। ঠিক আছে, সো এটা হচ্ছে 1 নাম্বার ব্যাপার। আর আরেকটা সেকেন্ড ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার, যেহেতু আমরা ক্লাসে অনেকে থাকি, তো যখন আমি পড়াবো আমাকে তো আসলে ধরেন সবার কথা চিন্তা করতে হয়, সবারটা হয়তো বা পারবো না, মানে অ্যাটলিস্ট 50, 60, 70% কথা চিন্তা করে আসলে পড়াইতে হয়। তো ধরেন আমি এখন আপনাকে পড়াচ্ছি, এখন আপনি হয়তো বা আপনার ওই মাইন্ডসেটটা এখন আসলে আপনি নিতে পারবেন আর একটু, বাট ধরেন বাকি 50, 60% হয়তো বা নিতে পারতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখন নতুনটা যখন পড়াবো তখন দেখা যাবে বাকিরা যা এতক্ষণ পড়ছে সেটাও ভুলে যাবে, যেটা আমি চাই না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আপনি আমাকে দরকার হলে ক্লাসের পরে আলাদা করে নক করেন, আমি আপনাকে হেল্প করব। দরকার হলে আমি আপনাকে পরের জিনিসটা বুঝাই দিব, অথবা আমি যে বলছি আমি ভিডিও লেকচারটা এখন প্রোভাইড করব না, আমি কয়েকদিন পরে প্রোভাইড করব, কারণ দেখা যায় ভিডিও লেকচার পাইলে অনেকে ক্লাসে আসবে না। সো দরকার হলে আমি আপনাকে ভিডিও লেকচারটা আগে প্রোভাইড করে দিব। সো আমি আপনাকে এভাবে করে হেল্প করতে পারবো। ঠিক আছে, কারণ আমাদের তো আসলে আমরা ক্লাসে থ্যাংক ইউ যখন ম্যাম। থাকি আমাদের সবার সাথে একসাথে আসলে তাল মিলাই চলতে হয়, হ্যাঁ। মানে সবার ভালো জি খারাপ ম্যাম। পছন্দ অপছন্দ দেখে আসলে একসাথে আগাইতে হয়, এটাই আসলে নিয়ম। তো জি ম্যাম, এইভাবেও বুঝতে আমি পারছি। আপনাকে হেল্প করতে পারবো। সো আপনি আমাকে ক্লাসে পরে দরকার নক দিয়ে, তাহলে আমি আপনাকে এরপরে বাকি অংশটা হয়তো হেল্প করতে পারবো, বুঝাই দিতে পারবো, অথবা ভিডিও লেকচার প্রোভাইড করতে পারবো। তো ক্লাসের মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা চাচ্ছে সেটাই আসলে একটু আমাদেরকে মানা মনে হয় বেটার, কারণ হচ্ছে ক্লাসের মধ্যে আসলে কনফ্লিক্ট করে লাভ নাই, হ্যাঁ। আচ্ছা ঠিক ম্যাম, আছে, বুঝতে পারছি। জি ওকে। ম্যাম। সো সবাই কি চাচ্ছেন যে আজকে আর না আগাই, নেক্সট ক্লাসে? জি ম্যাম। ম্যাম, ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম যতটুকু পড়াইছেন এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে একটু বলে দিলে ভালো ইম্পর্টেন্ট হইতো। আসলে কিছু না, সবই আসলে পড়তে হবে এখান থেকে। আমরা টপিক যতগুলো পড়বো, ইম্পর্টেন্ট তো আসলে আমি এখন বলতে পারবো না, কারণ আপনি যদি ওই ইম্পর্টেন্ট হিসেবে চিন্তা করেন সেটা হয়তো বা আমি যখন মিডের কোয়েশ্চেন করবো তারপর আপনাকে আমি বলতে পারবো কোনটা কতখানি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি আমাকে এখন বলেন ইম্পর্টেন্ট কোনটা, আমি ওই হিসেবে আপনাকে বলতে পারবো না, কারণ যেখান থেকে যে টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি পড়ানোর সময়। তো এখন আমি যখন পড়াচ্ছি তখন আমি তো আপনাকে ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট এটা বা ইম্পর্টেন্ট না এটা, এটা তো আমি এখন আপনাকে বলতে পারবো না। ইনফ্যাক্ট আমার বলা উচিত না, তাহলে আপনি ওটা পড়বেনই না। সেটা হ্যাঁ পরীক্ষার আগে দিয়ে হয়তো বা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে বা এরকম লাগতে পারে, সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনাদেরকে অতটুকু হেল্প করতে পারি পরীক্ষার আগে দিয়ে, যদি এরকম থাকে আদৌ বাদ দেওয়ার মতো কিছু। কিন্তু এখন তো আমি ইম্পর্টেন্ট বলে কিছু এখন বলতে পারবো না, ঠিক হবে না আমার বলা। ঠিক আছে, ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন আমাকে, হ্যাঁ। আব্দুল আলিফ পাভেল, ইয়াসিন আলম, শরীফ মোতাসিব, প্রেজেন্ট ম্যাম। নাজমুল হক, ইয়েস ম্যাম। সানাউল্লাহ। নাজমুল হক ম্যাম, নাজমুল হক নাজমুল হক। আছে, ওকে। সানাউল্লাহ, ইয়েস ম্যাম। জিয়ন মাহমুদ, অনন্যা সূত্রধর, আব্দুল কাদের। প্রেজেন্ট ম্যাম। অনন্যা। জি ম্যাম। আচ্ছা আব্দুল কাদের নাই। আচ্ছা ফজলে রাব্বি, ইয়েস ম্যাম। আজিজুর রহমান উজ্জ্বল, ইয়েস ম্যাম। ফয়জুর রহমান, ইয়েস ম্যাম। আল রাব্বি, ইয়েস ম্যাম। জাহিদ হাসান, ইয়েস ম্যাম। শিহাব খন্দকার, ইয়েস ম্যাম। তাহসিন হোসেন, ইয়েস ম্যাম। আখি আক্তার, ইয়েস ম্যাম। মোশাররফ হোসেন, ইয়েস ম্যাম। সোহাইল ইসলাম, পারভেজ মোশাররফ, ইয়েস ম্যাম। হাবিব, মাজহারুল ইসলাম হৃদয়। ম্যাম আমি আছি হাবিব। কে? হাবিব, আচ্ছা। মাজহারুল ইসলাম হৃদয়, ফাহিম, ইয়েস ম্যাম। মেহেদি হাসান, না মাহাদি হাসান, ইয়েস ম্যাম। জেরিন আক্তার, তানমিম আক্তার, ইয়েস ম্যাম। শিশির আহমেদ, মতিউর রহমান, ইয়েস ম্যাম। স্নিগ্ধা সাহা। ইয়েস ম্যাম। স্নিগ্ধা, ম্যাম এটা স্নিগ্ধ হবে।
হ্যাঁ, স্নিগ্ধ হবে, স্নিগ্ধ। স্নিগ্ধ। ও আচ্ছা আচ্ছা, স্নিগ্ধ সাহা, আচ্ছা আচ্ছা, ওকে। তৈমুর হাসান প্রণয়। ম্যাম মুবিনুর, ওনার ওনার নেট নেট বলে আবার কানেকশন লেখা আসতেছে, এটা আচ্ছা মেসেজ। ওকে। মুবিনুর রহমান। শরীফুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। ম্যাম। কি আপনি কি শরীফুল? জি ম্যাম, সবার লাস্টে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আর ম্যাম, কে বলছেন? হ্যাঁ, ম্যাম ওই যে শরীফুলের আগে আমার হচ্ছে 352, বাট হচ্ছে আমার রেজিস্ট্রেশন করা হয় না, তো ওই জন্য আর কি আমি প্রেজেন্টটা দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো সেটা কি তাহলে আমি ম্যাম ক্লাসরুমে দিয়ে রাখবো ম্যাম? হ্যাঁ, দিয়ে রাখেন। জি হ্যাঁ, ম্যাম, বলেন। হচ্ছে শরীফ মুদাসসির না একটা নাম আছে, হচ্ছে ফার্স্টের দিকে শরীফ। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে মানে হঠাৎ করে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, প্রেজেন্ট গেছে কিনা দেখেন তো একটু ম্যাম, ঠিক আছে, ওকে মাত্র নক করলো ফোনে। ঠিক আছে, ওকে ম্যাম, আচ্ছা ম্যাম। তৈমুর হাসান প্রণয় আমাকে নক দিল, ওনার নাকি ঠিক ম্যাম আছে, আমি তো ছিলাম, ডিসকানেক্ট হয়ে গেছে 1304। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। আর যাদের এরকম প্রবলেম আছে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।